বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরেছিল ছেলে। সেই ছেলের মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন মা থেকে শুরু করে পরিবারের মানুষজন। ঘটনা শীতলকুচির গাদোপোতা এলাকায়। জানা যায়, প্রায় 2.5 মাস আগে লেবার নিয়ে ভিন রাজ্যে যান শীতলকুচির গাদোপোতা এলাকার যুবক রশিদুল মিয়া। রশিদুল সেখানেই ঠিকাদারি করতেন। রশিদুলের বাবার প্রায় 10 বছর আগে ইটভাটায় মৃত্যু হয়। এরপর বাকি ভাইদের মতো তাকেও সংসারের হাল ধরতে হয়। সেও ভিন রাজ্যে দীর্ঘদিন ধরে কাজ করে। প্রায় 2.5 মাস আগে একটি সাইডে ঠিকাদারির দায়িত্ব পায় রশিদুল। লেবার দিয়ে কাজ করাচ্ছিলেন সে। তার ইচ্ছে ছিল কিছুদিন বাদেই বাড়িতে ফিরে বাড়িঘর তৈরি করে নিজে বিয়ে করবেন, কিন্তু তার ইচ্ছে আর পূরণ হলো না। হঠাৎ রেল দুর্ঘটনায় মৃত্যু হলো তার। তার মা জানান, আমার 3 ছেলে, ভাবিনি এরকমটা হবে ছেলের। আমার এই ছেলে আমায় খুব ভালোবাসতো, এখন আর মা ডাক শুনতে পারবো না, এই বলে ডুকরে ডুকরে কাঁদতে থাকে মা। মৃতের দাদু আব্দুল রফিক মিয়া বলেন, রশিদুল খুব শান্ত শিষ্ট ছেলে। প্রায় 2.5 মাস ধরে ভিন রাজ্যে ঠিকাদারি করছে সে। গতকাল রেল লাইন পারাপার করতে গিয়ে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই যুবকের। কেটে গিয়েছে হাতের অংশ। এই খবর পরিবারের শুনতেই জ্ঞান হারিয়ে ফেলে মা। কাঁদছে তার দাদা ও ভাইয়েরা। শোকস্তব্ধ গোটা গাদোপোতা এলাকা। আপনার এলাকার এক ছেলে বাইরে মারা গেছে, কিভাবে ঘটনাটা ঘটলো, কি জানলেন? আসলে রেল লাইন ক্রস করতে গিয়ে এইরকম ঘটনা ঘটছে। রেল লাইন ক্রস করার সময় আর কি ফোনে ছিল তো অতটা আর কি খেয়াল করে নেই, হঠাৎ ট্রেন ঢোকার কারণে এইটা সমস্যাটা। উনি এখানে কি কাজ করতেন? আসলে ও লেবার নিয়ে গেছে, ঠিকাদারি করতো আর কি। কতদিন ধরে সেটা? মোটামুটি ঠিকাদারির বয়স ও 2-2.5 মাস, কিন্তু বাইরে খাটতো মোটামুটি ধরেন 3-4 বছর থেকে বাইরে কাজ করে। বিয়ে করেছে? না, বিয়ে এখনো হয়নি। আচ্ছা, কোথায় এই ঘটনাটা ঘটেছে? এটা ঝাড়খণ্ডের রাঁচিতে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি গাদোপোতাতে। কবে নিয়ে আসা হবে কি? আজকে 12টায় থেকে আর কি পোস্টমর্টম শুরু হয়েছে। পোস্টমর্টম শেষ হলে মোটামুটি কাগজপত্র রেডি করে 4টার দিকে হয়তো ওখান থেকে রওনা করতে পারে বোটে। ঠিকাদার কি দেখব, মানে যিনি যার কোম্পানিতে কাজ করতো সে কি দেখভাল? ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে, যা আমরা যেটা শুনতেছি যথেষ্ট ওনারা সহযোগিতা করতেছে এই ব্যাপারটা। কি নাম আপনার? নুরুল ইসলাম। আর যে মারা গেছে তার নাম? রশিদুল হক। আপনার নাতি গতকাল ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, ঘটনাটা কি জানেন একটু যদি বলতেন? ঘটনাটা তো আমরা পরে, দুর্ঘটনা হওয়ার পরে শুনলাম। কি শুনলেন? এরকম ওই লাইন ক্রস করিয়া ওদিক দিয়ে একটা খেলা বলে চলছিল নাকি। আচ্ছা, ওই খেলা দেখতে গেছে। আচ্ছা, আধা ঘন্টা ওখানে মা খেলা দেখছে। 4:30টায় গেছে, 5টার দিকে ওখান থেকে 5টার 8 পাকে মানে ফিরে আসছে। আচ্ছা, ফিরে এসে ওই একটা ফোন আসছে, ওই ফোনটা নিয়ে ওই ফোন করতেছে আর আস্তে আস্তে আগাই দিয়েছে। আগাইতে যে লাইনের কাছে গেছে, ওটাও মনে হয় যে উনি বোধ করে নাই। আচ্ছা। তারপরে তো ইতিমধ্যে ট্রেন আসছে, মানে নিচে একটা ছেলে ছিল, ওটা সিগারেটগিরি করছে। ট্রেন আসলে পালা ওর থেকে সাত আর সাইডে যে কাজ চলছে, এবার একজন মানে তাও বলছে সিগড়িয়া বলে ট্রেন আসলো, সেই পাশে যাও, সরি যাও ওখান থেকে। ও আওয়াজ বোধহয় আর কানে লাগছে কি লাগে নাই। আচ্ছা, পাঁচ মুখে না পাশে মানে ওই আগ মুখে একটু আগে হাতটা যখন বাড়াইছে, মোবাইলটা হাতে ছিল, ওই হাতটা এরকম করে ঘুরেছে, ওটা আটকে গেছে। মানে রেল লাইন ক্রস করছিল সেই সময়টাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই সময় ফোনও চলছিল? ফোনও চলছে। উনি কতদিন ধরে বাইরে আছেন? বাইরে মোটামুটি তো অনেকদিন ধরেই আছে, তবে ওই সাইডে আছে মাস 2-2.5 মাস থেকে। কি কাজ করতেন উনি? উনি ওই সাইডের কাজ, ওই পাহাড়ে। ঠিকাদার না লেবার? ঠিকাদার। ঠিকাদার। আচ্ছা, ওনার বয়স কত? আমার বয়স 22 না। বিয়ে করেছেন? না। আচ্ছা, তো ওইখানে যে কোম্পানির আন্ডারে কাজ করতো সে বিষয়টি কি দেখভাল করছে বর্তমানে? নিয়ে আসার ব্যবস্থা থেকে শুরু করে? হ্যাঁ, ওইটা করতেছে, করতেছে। কোম্পানির লোক আসছে শুধু। কি নাম ছিল ওনার? কোম্পানির না, ছেলেটার নাম রশিদুল হক। রশিদুল হক।
ওদের পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 3 ভাই, বোন একটা, মা, 5 জন। আর ওর বড় ভাইয়ের ছেলে বিয়ে হয়েছে, ওরও 2 জন ছেলে, ওর বউ। কি নাম আপনার? মানে 5 3 8 জন। আপনার নাম? আমার নাম আব্দুল রহমান। আপনি কি হন? আমি দাদু হই।